আসসালামু আলাইকুম। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আপনারা। এখন আমরা যারা হিমেলগুলো আমরা পড়েছি, যার কাছে পৌঁছেছি এবং দেখেছি, হিমেলের মধ্যে যাদের বক্তার যাদের নাম রয়েছে তাদের মধ্যে একজন মৌলানা শাহিম হোসেন সাহেব চতুর্বেদী। ইনি কিছু বক্তব্য রাখবেন। সময় কথা নেই, বেশি দেখা যাবে। এখন তো কেউ আসেনি। বন্ধু নাকি গুলি করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت القرآن عن أبي هريرة رضي الله تعالى عنه رسول صلى الله عليه وسلم قال لا ينظر الله يوم القيامة إلى من زرع إزرا وبتر। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত স্টেজে বসে থাকা সভাপতি সাহেব ও আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার পরেজগার বাবা জানেরা ও পর্দা আড়ালে মা ও বোনেরা, সর্বপ্রথম তিনারই প্রশংসা করি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজ একটি বিরাট ধর্মীয় জলসা আয়োজন করার তৌফিক এনায়েত দিয়েছেন। তাই আমরা একসঙ্গে মন প্রাণ খুলে ছোট্ট একটি বাক্য উচ্চারণ করে বলি, দুই ঠোঁটকে হিলিয়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা আকাইনান্দের তায়েদার মাদিনী আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার উপর লক্ষ লক্ষ দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আল কোরআন থেকে ছোট্ট একটি আয়াত এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি কিতাব থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। সেই হাদিস এবং আয়াতকে সামনে রেখে আমার সম্পূর্ণ বক্তব্যকে ইতি করব ইনশাআল্লাহ। কিন্তু বক্তব্যটি বলার আগে কিছু কথা বলে দিতে চাই যে আপনারা তো অনেকেই শুনেছেন যে 22 তারিখে একটা জালসা প্রোগ্রাম রয়েছে নরসিংপুর মহিলা মাদ্রাসা, কিন্তু খুবই দুঃখের বিষয় যে শ্রোতা নেই। প্যানেলে যদি শ্রোতা না থাকে তাহলে বক্তা সাহেব কাকে দিয়ে বক্তব্য বোঝাবেন? তাই অতএব আপনারা বাড়িতে বসে গল্প গুজব না করে খাওয়া দাওয়া সেরে মাহফিলে এসে উপস্থিত হন। কেননা এই মাহফিলটি কারো জীবনের শেষ জীবন হতে পারে, কিংবা সামনে বছরে কারো জীবনে আসতে পারে, কিংবা নাও আসতে পারে। তাই অতএব আপনারা বাড়িতে বসে গল্প গুজব না করে খাওয়া দাওয়া সেরে মাহফিলে এসে উপস্থিত হন। কেননা এই মাহফিল এখানে হাদিস ও কোরআনের কথা আলোচনা করা হবে। আপনারা হাদিস ও কোরআনের কথা শুনবেন, আমল করবেন,
কিন্তু খুবই দুঃখের বিষয় যে শ্রোতা নেই। আপনারা মনে মনে ভাবছেন যে পেনে তো মাইক দিয়েছে, আমি তো বাড়ি বসেই শুনতে পাচ্ছি, যাবার দরকার নেই। তাই ওটাই বলছি যে আপনারা এই ভুল কাজটি করবেন না। আপনারা বাড়িতে বসে না শুনে এই স্টেজে বসে এসে শুনুন। বাড়িতে মনে হয়, সাপোজ একটি উদাহরণ, তোমরা যদি বাড়িতে বসে শুনো তাহলে একটা নেকি পাবে, আর যদি এই প্যান্ডেলের মধ্যে এই মাটির নিচে মাটির উপর তোমরা যদি বসে এই বক্তব্যগুলো শুনো তাহলে 10 থেকে 10টা নেকি পাবে। তাই অতএব আমি বিষয়টি লম্ব করব না, আমার মূল ভিত্তি দিকে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু সব প্রাণীকে ধ্বংস করবে। এটা আমরা জানি, কিন্তু জানা সত্ত্বেও আমরা ভুলে যাই। যাদের মধ্যে আত্মা রয়েছে, যাদের মধ্যে নাফস রয়েছে, কাউকে ছাড়বে না, কিন্তু এটা জেনে শুনে আমরা ভুল করে বসে থাকি। মৃত্যু কখন চলে আসবে আমার সামনে কেউ বলতে পারবে না, এই কথাটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানে। যখন মৃত্যু আমার সামনে চলে আসে তখন আমরা কি করি? দৌড়াদৌড়ি করি, এদিক থেকে ওদিকে আমরা ছোটাছুটি করি। তাই অতএব আজ আমরা দেখুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ার মধ্যে সৃষ্টি করে পাঠিয়েছে শুধু আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, সূরা জারিয়া 56 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছে শুধু একমাত্র আল্লাহ ইবাদত করার জন্য, একমাত্র আল্লাহ প্রশংসা করার জন্য, একমাত্র আল্লাহ গুণগান করার জন্য, কিন্তু আমরা সেটা করি না। সাপোজ একটি উদাহরণ দিয়ে বোঝাই, এই চোর মরিপাড় থেকে কুসুমুন্ডি যেতে সামান্য একটি মঙ্গলপুর একটি মোড় রয়েছে, সেখানে আপনি মোটরসাইকেল নিয়ে আপনি দ্রুত চলন্ত আপনি সে কুসুমুন্ডির দিকে রওনা দিচ্ছেন। ঠিক ওই মঙ্গলপুর টাউনে গিয়ে আপনার ওই মোড়ে গিয়ে আপনার হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন আমরা কি করি? তখন আমরা হাসপাতালে ভর্তি করাই। হাসপাতালে ভর্তি করার পর সে ডাক্তারবাবু বলে যে তোমার সন্তান বাঁচতে পারে কিংবা নাও বাঁচতে পারে, একমাত্র ভগবানই জানে। এই কথা কিন্তু ডাক্তারবাবু বলে। যখন এই কথাটা শোনার পর তখন আমরা বাড়িতে এসে কি করি? তার স্ত্রীকে বলি, তার পাড়াপড়শিকে বলি, তার আত্মীয় স্বজনকে কথাটা বলি যে আমার ছেলে বাঁচতে পারে কিংবা নাও বাঁচতে পারে, একমাত্র ভগবানে জানে। তোমরা একটু মন থেকে দোয়া করবে যেন ছেলেটা সুস্থ হয়। ঠিক তখন আমরা কি করি? তখন আমরা মসজিদে গিয়ে দান করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কাছে গিয়ে আমরা ভিক চাই, যে আল্লাহকে বলি, হে আল্লাহ আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও, ও বুঝতে পারেনি, তুমি ওকে ফিরিয়ে দাও। তুমি দুনিয়ার বুকে থেকে চিন্তা নিয়ে যাও না, কেড়ে নিয়ে যাও না পরকালে, তুমি আমাকে ফিরিয়ে দাও। আমরা কি করি? মাদ্রাসায় গিয়ে দান সাদকা করি যে সন্তান যেন আমার ফিরিয়ে চলে আসে। যখন সে সন্তান হাসপাতাল থেকে সুস্থ হওয়ার জন্য বাড়ি চলে আসে, আসার পর কি করে? আসার পর সুস্থ হয়ে বাড়ির মধ্যে যখন প্রবেশ করে তখন আমরা কি করি? আল্লাহ ইবাদত করি না, তখন আমরা আল্লাহকে ভুলে যাই। হায় মুসলমান, একটু লক্ষ্য করে দেখুন, আজ যদি ধরা যেত যে এটা আজকে জালসা না হতো, এটা যদি আজ এটা গান বাড়ি হতো, তাহলে দেখা যেত কতগুলি লোক এখানে একত্রিত হতো। আর যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলতো যে নরসিংপুর মহিলা মানুষ এখানে জালসা হবে না, এখানে একটা লক্ষ্মী ভান্ডারের ফর্ম ফিলে জমা নেওয়া হবে, তাহলে দেখা যেত আশেপাশে গ্রামের লোক সমস্ত এখানে একত্রিত হতো। কি কারণের জন্য? মাত্র 1000 টাকার জন্য আমরা কি করতাম? বাড়িতে কাজ কর্ম ছেড়ে দিয়ে আমরা সেই ফর্মটা ফিল আপ করে জমা দিতাম। তাহলে দেখুন, আজ এটা জালসা, এখানে বিশেষ
হাদিস ও কোরআনে করে শুনবো, আমরা আমল করব, সেই কাজে আমরা লক্ষ্য দিই না। আর যদি বলা হতো এখানে একটা লক্ষ্মী ভান্ডারের ফর্ম ফিল জমা নেওয়া হবে, তাহলে দেখা যেত আমরা বাড়িতে কাজ কর্ম ছেড়ে দিয়ে আমরা ঠিক সেই ফর্মটা ফিল আপ করে জমা দিতাম। তাহলে একটু লক্ষ্য করে দেখুন, আচ্ছা আমরা ভাবছি যে সামান্য একটু পাপ কাজ করব, সামান্য নিজ ইচ্ছে আমরা একটু পাপ কাজ করব, সেটা কিয়ামতের দিনে হিসাব দিতে হবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি সামান্য সরিষা পরিমাণ যে দানা যদি আমল করে থাকে বা পাপ কাজ করে থাকে দুনিয়ার বুকে, সেটা কাল কিয়ামতের দিনে সিসিটিভি ক্যামেরা মতন আপনাকে দেখাবে। দেখুন দুনিয়ার মধ্যে সিসিটিভি ক্যামেরা রয়েছে। আমরা যখন বিভিন্ন টাউনে যাই, বিভিন্ন শপিং মলে বাজার করতে যাই, তখন দেখি আমরা কি সিসিটিভি ক্যামেরা রয়েছে। তাহলে সেই দিনে কোনটা একটু ভেবে দেখুন, ওই কিয়ামতের দিনে অবস্থা কি হয়ে দাঁড়াবে। যখন বান্দাকে বলানো হবে, হে বান্দা দেখো তো এই আমলনামা খাতাটা কর, তুমি এই আমলনামা খাতাটা দেখতে পাচ্ছ, তুমি এই আমলনামা খাতা চিনতে পারছো যে তুমি দুনিয়াতে এই কাজটি করেছিলে, দুনিয়ারও তুমি এতিমের গায়ে হাত তুলেছিলে, তুমি দুনিয়াতে এতিমের মাল কেড়ে নিয়েছিলে, দেখো তো তোমার এই চেহারা, দেখো তো তুমি এই চেহারাটা কার। তখন আমরা কি বলবো? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বলেছিল যে তোমাদেরকে আমি সতর্ক করে দিয়েছিলাম, সাবধান করে দিয়েছিলাম যে তোমরা আল্লাহর সঙ্গে কুফরি কাজ করো না, আল্লাহর সঙ্গে নাফরমানি করো না, আল্লাহর সঙ্গে তোমার কটুকতা করো না, কিন্তু সেই কথা আমার লক্ষ্য দেনি। আজ যখন কিয়ামতের দিনে বলা হবে বান্দা দেখো তো এই আমলনামা খাতাটা তোমার সম্পূর্ণ পাপে ভর্তি, সেদিনে অবস্থা দেখুন কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিন 64 নম্বর আয়াতে বলছেন, হাজি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদ্দু ইসলো হাল ইয়ামা বিমা কুনতুম তাফুরুন। দুনিয়া বলতে আমি তোমাকে বলে দিয়েছিলাম যে তোমরা নামাজ পড়ো, রোজা করো, আল্লাহর সঙ্গে বেঈমানি কাজ করো না, আল্লাহর সঙ্গে নাফরমানি করো না। আমি দুনিয়াতে বলে দিয়েছিলাম যে পরকালে একটি জান্নাত এবং কি জাহান্নাম জায়গা রয়েছে, তোমরা এই কথা আমার কথা তোমরা বিশ্বাস করোনি। আজ বলছো এতগুলি পাপ আমার হতে পারে না, তোমার ফেরেশতাগুলো বানিয়ে বানিয়ে লিখেছে। সেই দিনের কথা আল্লাহ শুনবে না, সেই দিনের কথা তোমার মুখ দিয়ে শুনবে না। সেদিনের মুখের মধ্যে এই জুবানের মধ্যে মধ্যে মহর লাগিয়ে দেওয়া হবে। সূরা ইয়াসিন 65 নম্বরের মধ্যে বলছেন, আলিয়াউমা নাক্তিমুনা আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন সেই ব্যক্তির মুখের মধ্যে মোহর লাগিয়ে দেওয়া হবে। আজ আমরা কি করি? সামান্য জমি নিয়ে, সামান্য জায়গা নিয়ে আমরা বিবাদ করে থাকি, ঝগড়া করে থাকি, মারপিট করে থাকি। সেই দিনের কথা একটু ভেবে দেখুন, কিয়ামতের দিনে সেটা তোমার কোনো সাক্ষী দেবে না। আর যদি ধরা যায় আপনাকে যদি প্রধানমন্ত্রী করে কেউ না, যদি প্রধানমন্ত্রী হয়ে আপনি যদি 100টা গরিব লোককে তুমি যদি পাকা সাহায্য করে দাও এবং কি বিভিন্ন দিক থেকে তুমি ওকে সাহায্য করে যদি তুমি মারা যাও, সেই দিন আল্লাহ বলবে না যে আমি তোমাকে দুনিয়াতে প্রধানমন্ত্রী করেছিলাম, তুমি 100টা গরিব লোককে পাকা সাথ দিয়েছো, আমি সেই কথা শুনবো না। সেই কথা শুনবে যে আমার আমল কি করেছো, আমার জন্য তুমি কি নিয়ে এসেছো। আমি তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলাম শুধু একমাত্র আমারই ইবাদত করার জন্য। আমি সেই দিনে কথা শুনবো না যে তুমি গরিব লোককে সাহায্য করেছো। সর্বপ্রথম শোনাবে নামাজের কথা, তুমি নামাজ পড়েছিলে কিনা, এই কথা বলা হবে সেদিনে। আমরা কি বলবো? সে জবানের মধ্যে মোহর লাগা থাকবে, শব্দ করতে পারবে না। এই হাত দেখতে পাচ্ছ, এই হাত